কি রে ভোলানাথ, তুই কখন এখানে এলি? আমি তো তোকে দেখতেও পাইনি। আবার নতুন কোনো চুরি টুরি করবার মতলব আছে নাকি তোর? কি যে বলো বুড়িমা, আমি আবার কবে তোমার কোনো জিনিস চুরি করলাম? তোকে তো কখনো চুরি করতে দেখিনি, তবে মাঝে মাঝে আমার জিনিসপত্র বাড়ি থেকে উধাও হয়ে যায়। কে যে এই কাজ করে সেটাই তো বুঝতে পারি না। আজকে গরিব বলে তোমার আমাকে চোর মনে হলো। যদি আমি ধনী হতাম জীবনেও আমাকে চোর ভাবতে পারতে না। গরিবেরা সব সময় এরকমই অপদস্থ হয়। আরে ভোলানাথ, আমি তো তোকে তেমন কিছু বলিনি। এমনটা হয় তাই বললাম। তুই কিছু মনে করিস না বাবা। হঠাৎ আমার বাড়িতে কি মনে করে এলি সেটা বল। অনেক বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি বুড়িমা। কিছুদিন ধরে কিছুই খেতে পারিনি, ঘরে চাল ডাল বলতে কিছুই নেই। বউটা আমার না খেয়ে আছে, নিজেই খেতে পারি না, তাকে কিভাবে খাওয়াবো বলো তো? যদি তুমি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে তাহলে অনেক ভালো হতো। কি বলছিস? তোর বউ কিছু খায়নি? আহারে, মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্ট করছে। তোর জন্য হলে সাহায্য করতাম না। মেয়েটার জন্য হয়েছে বলেই সাহায্য করব। দাঁড়া, আমি তোকে টাকা দিচ্ছি। কি গো, এখনো তুমি কি করছো গিন্নি? রান্না বান্না বুঝি এখনো তোমার হয়নি? আমি ওদিকে কাজ কাম সব কিছু সেরে বাড়িতে চলে আসলাম দুপুরে খাবো বলে। হ্যাঁ, এখন যদি তুমি রান্না করতেই থাকো তাহলে কি দুপুরের খাবার কবে খাবো? রাতে খাবো নাকি? কিছু জোগাড় তো করতে হয়। বাড়িতে কোনো টাকা নেই, পয়সা নেই, চাল নেই, ডাল নেই। মানুষের কাছে ধার করে আনতে হয়। সেটা তো আর তুমি দেখো না, শুধু রান্নাটাই সব সময় তোমার চোখে পড়ে। আরে কি কি নেই আমাকে বলো। তোমার যা যা প্রয়োজন হবে সব কিছু আমি এনে দেব। মানুষের কাছ থেকে যত কিছু ধার এনে খেয়েছো সব কিছু তুমি শোধ করে দেবে। মানুষ তোমাকে এখন আর কোনো ধরনের কথা শোনাতে পারবে না। তবে বলে রাখি, এরপর যদি কখনো দেখেছি তোমার রান্না করতে দেরি হচ্ছে তখন কিন্তু তোমাকে আমি দেখে নেব। সবটাই আমি বুঝতে পারলাম, কিন্তু তুমি টাকা কোথায় পেলে সেটা বলো। নিশ্চয়ই আবার কাউকে ঠকিয়ে টাকা এনেছো, তাই না? আমি তোমার স্বামী, তোমার সকল ভরণ পোষণের দায়িত্ব আমার। আমি কিভাবে টাকা রোজগার করে আনবো সেটা আমি বুঝবো। তোমাকে সেসব নিয়ে মাথা ঘামাতে হবে না। তোমার কাজ তুমি করো, আমি 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 আমার কাজ করি। তুমি কি ভালো কোনো কাজ করতে পারো না? এই ঠকবাজি করে আর কতদিন চলবে বলো তো? রোদের মধ্যে অনেক কষ্ট করে হেঁটে এসেছি, কিন্তু মেজাজটা বিগড়ে আছে। তখন মেজাজ খারাপ হলে তোমাকে আলু ভর্তা করে দেব, নিজেও বুঝতে পারবে না। সেই জন্যই বলছি আমার সাথে কথা বাড়িও না। তাড়াতাড়ি খাবার দাও, আমি ঘরে গিয়ে বসছি। কিরে ভোলানাথ, এখানে এভাবে এসে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি নাকি তুই? আপনার কাছে একটা কথা বলতাম, কোনোভাবেই সাহস করে উঠতে পারছি না, সেই জন্য দাঁড়িয়ে আছি। আমার কাছে কথা বলতে আবার তোর সাহস লাগে নাকি? যে কথা বলতে চাইছিস আমাকে বল, কোনো সমস্যা নেই। আমি শুনছি, তুই ভয় পাস না। আপনি তো আমার অবস্থা ভালো করেই জানেন বাবু। গ্রামের সবচেয়ে গরিব লোক আমি। কোনোভাবে দুমুঠো খেতে পারি না। বাড়িতে বউ রয়েছে, তাকেও খাওয়াতে পারি না। জামা কাপড়ের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন কিভাবে খারাপ দিন যাচ্ছে আমার। তোর জামা কাপড় দেখেই তো বুঝতে পারছি তোর কি করুণ দশা। এখন আমি তোর জন্য কি করতে পারি তুই সেটা বল। আমারও তো মাঝে মধ্যে ইচ্ছে হয় নতুন জামা পরবার, বউকে নতুন একটা শাড়ি কিনে দেওয়ার। ওপরওয়ালা সেই সাধ্য তো আমাকে দেয়নি। সেই জন্যই বেশিরভাগ সময় মন খারাপ হয়। আফসোস করি, যদি আপনি কিছু আমাকে টাকা দিতেন তা দিয়ে বউয়ের জন্য শাড়ি এবং আমার জন্য একটা নতুন জামা কিনতে পারতাম। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো এমনিতেই ভেবেছিলাম তোকে কিছু টাকা দেব। এভাবে তুই জীবন পার করতে পারবি না। কিছু তো তোকে নিজেই করতে হবে। তোকে আমি বেশ কিছু টাকা দিচ্ছি, নতুন কিছু একটা করবার চেষ্টা কর। পারলে কোনো ব্যবসা কর। আপনি যদি আমাকে বেশি করে টাকা দেন অবশ্যই আমি ব্যবসা করবার চেষ্টা করব। যা দরকার সেই পরিমাণে টাকা দিচ্ছি তোকে। কেউ দুটো ভিক্ষে দিন আপনারা। ভিক্ষে দিলেই তো আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি, দয়া করুন ভিক্ষে দিন। ভিক্ষে চাওয়ার আর বুঝি কোথাও জায়গা পেলে না নাকি? আমার দোকানের সামনে এসে ভিক্ষে চাইতে হচ্ছে তোমার?
আমার দোকানে তোমার জন্য কোনো খদ্দের তো ঢুকবে না, সবাই তোমাকে টাকা দেওয়ার ভয়ে এদিক ওদিক কেটে পড়বে। এসব কি বলছো রমেশ দা? গরিব বলে ভিক্ষে করি তোমাদের জন্য, সেটাও কি পারবো না? ভিক্ষে করা থেকেও কি এখন চলে যেতে হবে? গরিব বলে সবাই এভাবেই তাড়িয়ে দেয়। গরিবদের কারোর কাছে কোনো রকমের দাম নেই। আমরা যে মানুষ নাকি জানো, আর সেটাও মানুষ গ্রাহ্য করে না। আরে বাবা, তুমি এভাবে খেপে গেলে কেন? আরে আমি তো তোমার সাথে হাসি মশকরা করছিলাম, তোমার যে খারাপ লাগবে সেটা আমি বুঝতে পারিনি। আমরা গরিব বিগিরি, তোমাদের মতো মানুষেরা আমাদের সাথে হাসি ঠাট্টা করবে, এটাই তো স্বাভাবিক বিষয়। করো করো, কোনো সমস্যা নেই। ওপরওয়ালা গরিব করে বানিয়েছে, সবাই একটু আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে, এটাই স্বাভাবিক। সব কিছুই হাসি মুখে আমরা মেনে নেব, কোনো সমস্যা নেই। বাড়িতে চাল ডাল নেই, বউ না খেয়ে আছে, সেই জন্য ভিক্ষে করছিলাম, তাও পারলাম না। এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আমি এখনই দোকান থেকে তোমাকে চাল ডাল সব কিছু দিয়ে দিচ্ছি। আজকে আর ভিক্ষে করতে হবে না, বাড়িতে চলে যাও। কি হয়েছে? আজকে তোমাকে এমন খুশি খুশি লাগছে কেন? কিছু কি হয়েছে নাকি? আজকে আমি অনেক টাকা রোজগার করেছি, ভালোই মানুষ ঠকিয়েছি। নতুন একটা চিন্তা মাথায় আসলো, নতুন পরিকল্পনা করে সেভাবে যদি আমি কাজ করি, তাহলে আমাকে আর ভিক্ষে করতে হবে না। সামনের দিনগুলো ভালোভাবেই কেটে যাবে আমার এবং তোমার। কি পরিকল্পনা করলে তুমি শুনি? আর তুমি যে নতুন কিছু করবে, এত টাকা নিশ্চয়ই কেউ তোমাকে দেয়নি যা দিয়ে নতুন কিছু করতে পারবে। ভিক্ষা করলে ভিক্ষুককে বেশি টাকা মানুষ দেয় না। না জেনে শুনে আগেই বেশি কথা বলো না তুমি। আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে। হরিপ্রসাদ বাবু আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন যেন আমি আর ভিক্ষে না করি, নতুন কিছু নিয়ে নিজে ব্যবসা বাণিজ্য করি। শেষ পর্যন্ত তুমি হরিপ্রসাদ বাবুকেও ঠকিয়ে টাকা এনেছো? এতটা তুমি নিচে নামলে? গ্রামের ভালো মানুষগুলোকেও তুমি ছাড়লে না। তারা আমাদের কত ভালোবাসেন, তুমি কিনা তাদের থেকেও টাকা নিচ্ছ। পরে তারা যখন এসব জানতে পারবে, তখন তো ছি ছি করবে। আরে তুমি বেশি কথা বলো না। এই টাকাগুলো এবার আমি শুধু শুধু খরচ করব না। তিনি যেমনটা বলেছেন তেমনটাই করব। কালকে আমি বাড়ির সামনে একটা বিরিয়ানির দোকান দেব, তারপর দেখবে কত ব্যবসা হয়, তুমিও সেখানে থাকবে। তাহলে তো ভালোই হয়। শেষ পর্যন্ত তাহলে বুঝি তুমি বুঝতে শুরু করলে তুমি যে ভালো হতে চাইছো, নিজে কিছু করতে চাইছো। এটা ভেবে আমার ভালো লাগছে। তোমার ভালো কাজের সাহায্য অবশ্যই আমি করব, তুমি কোনো চিন্তা করো না। এখানে দোকান দেওয়া মোটেও তোমার ঠিক হয়নি। বাজারের মধ্যে দোকান দিলেই ভালো হতো। এখানে কোনো খদ্দেরই তো আসলো না। আমরা যে এখানে দোকান দিয়েছি, মানুষ তো সেটাও জানে না। বাজারের মধ্যে দোকান দিলে অনেক ধরনের সমস্যা আছে, সেসব তুমি বুঝবে না। আমি সব চিন্তা করেই এখানে দোকান দিয়েছি। এখানে দোকান দিলে আমার বেশি লাভ হতো। বাজারে কত দোকান, তার মধ্যে আমার দোকান চলতো না। তার উপর আবার দোকানের অনেক পরিমাণে ভাড়া। এত পয়সা বাবা আমি খরচ করতে পারবো না। ব্যবসা করতে এসে যদি টাকা পয়সার হিসাব করো, তাহলে কোনোভাবেই ব্যবসায় সফল হওয়া যায় না। ভালো কিছু করতে চাইলে অবশ্যই সেভাবে কাজ করতে হবে। এখানে যে এখন কোনো বেচা কেনা হলো না, সব বিরিয়ানি তো বাসি হয়ে যাবে, তখন অনেক লোকসান হবে না? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমাকে এখানে কাজ করতে এনেছি, চুপচাপ কাজ করো, বেশি কথা বলো না। বেশি কথা আমার একদম পছন্দ নয়, সেটা তুমি ভালো করেই জানো। আজকে এখানে লোক আসেনি, কালকে দেখবে আমার দোকানে অনেক লোক আসবে বিরিয়ানি খেতে। আমি ভালো কথা বললেও দোষ, খারাপ কথা বললেও দোষ, কোনো কথা বললেই দোষ। আমি কোনো কথাই বলবো না। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। কোনো কথা না বললেই খুশি হয়। তুমি এখন বাড়িতে যাও, আমি একটু বাজারে যাচ্ছি, দেখি কি করা যায়। কি হয়েছে ভোলানাথ? তুমি এভাবে এখানে কান্না করতে করতে আসলে যে, বড় বিপদ হয়েছে নাকি তোমার? না, আমার কোনো বিপদ হয়নি। তোমার কোনো বিপদ হয়নি? তাহলে তোমার বাড়ির বউয়ের কোনো বিপদ হয়েছে নাকি? যদি কিছু হয়ে থাকে বলো, আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করবার জন্য প্রস্তুত। না না, তেমন কোনো বিপদ নয় বাবু। কোনো বিপদ যদি নাই হয়, তাহলে তুই এভাবে কাঁদছিস কেন? কেঁদে কেঁদে গাল তো ফুলিয়ে ফেলেছিস দেখছি। মেয়েদের মতো কান্না না করে কি হয়েছে সেটা বল, তারপর আমরা দেখছি। আমি আমার মনের দুঃখেই কাঁদছি। আমি একটা বিরিয়ানির দোকান দিয়েছি, হরিপ্রসাদ বাবু এবং তোমরা সবাই মিলে আমাকে কিছু টাকা দিয়েছিলে।
বলে ছেলে ভিক্ষে করবে না, কিছু একটা করো। সেই জন্য আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি, বিরিয়ানির দোকান দিয়েছি। তোমরা কেউ সেখানে যাওনি, আমার কোনো বেচা কেনা হয়নি। আমি কিচ্ছু করতে চাইলে তোমরা যদি এভাবে আমাকে সাহায্য না করো তাহলে তো কিছুই করতে পারবো না, আবারও ভিক্ষে করতে হবে। তোমরা মনে হচ্ছে সেটাই চাও। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো তোমাকে আরো আমাদের ধন্যবাদ দিতে হবে, ভালো কাজ করেছো। আমরা তো কেউ জানতাম না, সেজন্য যাইনি। কান্নাকাটি করিস না, কালকে আমরা সবাই মিলে তোর দোকানে যাব। তুই এখন বাড়ি যা। মনে করে তোমরা সবাই কিন্তু যাবে। যাবো যাবো, চিন্তা করতে হবে না। তুমি যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা আমরা কল্পনাও করিনি। তোমাকে দেখে আমরা বুঝলাম, আমরা যদি কাউকে সাহায্য করি তার মধ্যে পাল্টে যাওয়ার ইচ্ছা আছে। তোমাকে দেখে গ্রামের অনেকে আরও শিখবে, তুমি আরও অনেক দূরে এগিয়ে যাও, সেটাই আমরা চাই ভোলানাথ। আপনারা যদি আমাকে এভাবে সবসময় সহযোগিতা করেন, বিপদে আপদে পাশে থাকেন, দেখবেন অবশ্যই আমি অনেক দূর এগিয়ে যাব। তখন কেউ আর আমাকে ভিক্ষুক বলতে পারবে না, আমিও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবো। সবাই তোমাকে সাহায্য করবে। এমনিতেই তো আমরা সবাই তোমাকে সাহায্য করেছি, এখন থেকে আমরা সবাই তোমাকে বিরিয়ানি খেয়ে সাহায্য করব। আর তোমার পয়সা হবে, আমাদের খাওয়া হবে, তোমার আর ভিক্ষে করতে হবে না। রমেশ একদম ঠিক কথাই বলেছে। এখন থেকে আমরা সবাই মিলে এটাই করব। একটা মানুষকে ভালো বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা। এরপরও তোমার যদি কোনো সমস্যা থাকে ভোলানাথ, আমার কাছে বলবে, আমরা তোমার সকল সমস্যার সমাধান করে দেব, কোনো কিছু নিয়ে চিন্তা করবে না। তোমার এত পরিবর্তন দেখে আসলে আমাদের সবার ভালো লাগছে। দেখতেই তো পারলেন, আমাদের মধ্যেও ভালো হওয়ার ভালো চিন্তা ভাবনা থাকে, যদি তেমনভাবে আমাদেরকেও সাহায্য করে। কথাই তো বলে যাচ্ছিস, বিরিয়ানি তো আর আমাদের খেতে দিচ্ছিস না। এত কথা বলেই যদি পেট ভরিয়ে নেই তাহলে বিরিয়ানি খাবো কিভাবে? দে দে, তাড়াতাড়ি আমাদের সবাইকে তোর দোকানের নতুন বিরিয়ানি দে। এ কি, এখানে তুমি কি করছো? বাসি পচা এই বিরিয়ানির সাথে এসব কি মশলা মেশাচ্ছ? এসব দিয়ে কি হবে শুনি? তোমার এখানে কোনো কাজ নেই, আমি রান্নাঘরে কাজ করছি, তুমি ঘরে চলে যাও। এখানে কি দিয়ে কি হবে সেটা আমি বুঝে নেব, তোমাকে বোঝানোর দরকার নেই। আরে বাবা, তোমার যদি কোনো কাজ করতে হয় তাহলে আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব। নিজে নিজে একা একা কি করছো, কি মশলা কিসের সাথে মেশাচ্ছ সেটাই তো বুঝতে পারছি না। এত কথা বলতে ভালো লাগছে না, বলছি না তোমাকে থাকতে হবে না, তুমি চলে যাও এখান থেকে। আমি আমার কাজ করে নেব, নিজের কাজ আমি নিজেই করতে ভালোবাসি। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, তাহলে তুমি তো আমাকে এভাবে এখান থেকে চলে যেতে বলো না। কিসের থেকে যেন গন্ধ করছে, এগুলো তো সেই বাসি বিরিয়ানি। তুমি নিশ্চয়ই এর সাথে কোনো মশলা মেশাচ্ছ, তাই না? এগুলো থেকে কোনো ধরনের গন্ধ করছে না, এগুলো বাসি পড়েছিল, নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি কিছু মশলা যোগ করে দিচ্ছি যেন নষ্ট না হয়, কালকেও এগুলো বিক্রি করব। কি বলো? এগুলো খেয়ে তো মানুষ অসুস্থ হবে। মানুষ অসুস্থ হয়ে পড়লে তাতে আমার কোনো সমস্যা নেই। আরে আমাদের ব্যবসায় ভালো লাভ হলেই হলো। আরে আমি আমার কাজ করি, তুমি এখন যাও। বুড়িমা, বুড়িমা তুমি এসেছো? তোমার শরীর কেমন এখন? আমার শরীর কিন্তু তেমন একটা ভালো নয়। হঠাৎ করে কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। শরীর মোটেও ভালো যাচ্ছে না, দোকানদারি করতে মন চাচ্ছে না, মন চাচ্ছে বাসায় গিয়ে শুয়ে থাকি। পেটের মধ্যে অনেক ব্যথা করছে, জ্বালা করছে। কি বলছিস তুই রমেশ? আমারও তো একই অবস্থা। তোর আর আমার একই অবস্থা হলো কিভাবে সেটাই তো বুঝতে পারলাম না। কাহিনী কি? কাহিনী কি সেটা এখনো আমি নিজেই ভালোভাবে বুঝে উঠতে পারিনি। গ্রামের অনেক মানুষের একই সমস্যা, সবার সাথে কথা হয়েছে, সবাই ডাক্তারের কাছে ছুটেছে। আমিও ওষুধ এনেছি, তুমি ওষুধপত্র খেয়েছো বুড়িমা? ওষুধ তো খাচ্ছি, কতক্ষণ ভালো থাকছি, তারপর আবার একই রকম অবস্থা হচ্ছে। ওষুধ খেয়ে তো কোনো লাভ হচ্ছে না। কি কারণে এমনটা হচ্ছে সেটা তো বুঝতে পারছি না।
আমার মনে একটা প্রশ্ন জাগছে, সে ব্যাপারে আমার মন সায় দিচ্ছে না, তাই সে ব্যাপারে কথাও বলছি না। এটা মনে হয় ভালো হবে না, অন্য কোনো কারণ হবে আমাদের অসুস্থতার। তুই কি ভাবছিস সেটা বলে ফেল, তারপর কি কারণ হয় সেটা না হয় পরে দেখা যাবে। যদি কোনো কিছু নিয়ে তোর সন্দেহ থাকে সেটা তো অবশ্যই বলবি। তোমার আমার গ্রামবাসীর সবারই একই সমস্যা, সবার তো এক সমস্যা হওয়ার কথা নয়। সবাই যদি আমরা একই কাজ করি, একই জিনিস খাই, তাহলে এক সমস্যা হতে পারে। ভেবে দেখো, আমরা সবাই ভোলানাথের ওখান থেকে বিরিয়ানি খেয়েছি, তারপর থেকে সবার সমস্যা হচ্ছে। তার মানে এটা তো বলা সহজ, ভাবাও সহজ, ওখান থেকেই কোনো সমস্যা হচ্ছে কি না। কথাটা তুই খারাপ বলিসনি, তবে হঠাৎ করে প্রমাণ ছাড়া এভাবে ধরা ঠিক হবে না। হরিপ্রসাদ বাবুর বাড়িতে চল, তাকে সবটা বলি, তারপর দেখি কি করেন তিনি। হে কি হরিপ্রসাদ বাবু, আপনি আবার কবে থেকে অসুস্থ হলেন? আপনি যে অসুস্থ সে খবরটা আমরা পাইনি, তাহলে তো আরো আগে আপনাকে দেখতে আসতাম। কি হয়েছে আপনার? কি হয়েছে সেটা তো আমি নিজেও বলতে পারছি না। শরীর তেমন একটা ভালো নেই আমার, অনেক সমস্যা আছে, তার মধ্যে পেটের সমস্যাটাই বেশি। পেটের পীড়ার জন্য দাঁড়াতে পারছি না। আপনি কি বলছেন? আমাদের গ্রামবাসীর সবারই তো একই সমস্যা। এ ব্যাপারে কথা বলতেই তো আমরা আপনার এখানে এসেছি। কি বলো তোমরা এসব? হঠাৎ করে গ্রামের সবার একই সমস্যা হলো কিভাবে? আর এই সমস্যার জন্য আমার সাথে কথা বলে কোনো লাভ হবে? ডাক্তারের কাছে যেতে হবে, সবার ডাক্তারের সাথে কথা বলতে হবে। ডাক্তারের কাছে তো অবশ্যই যাব, কিন্তু সবার একসাথে এই সমস্যা কেন হচ্ছে সেটা তো বের করতে হবে। ডাক্তারের কাছে ওষুধ খাচ্ছি আবার অসুস্থ হচ্ছি, এমন তো চলা যায় না। তাহলে তোমরা কি করতে চাচ্ছ, কি বলতে চাচ্ছ? একটু খোলসা করে বলো, না হলে তো আমি বুঝতে পারছি না। আমরা গ্রামবাসী সবাই ভোলানাথের ওখান থেকে খাবার খাই। পেটে যে কোনো সমস্যার জন্য প্রধানত দায়ী হচ্ছে খাবার। নিশ্চয়ই আমরা কোনো উল্টোপাল্টা খাবার খাচ্ছি, সেজন্য এই সমস্যা হচ্ছে। কালকে আমরা চলুন সবাই মিলে ভোলানাথের ওখানটায় যাই, গিয়ে দেখি সেখানে থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি না হয় তখন ডাক্তারের কাছে যাব, দেখা যাবে কি করা যায়। ভোলানাথ তো মানুষ ভালো হয়ে গেছে, তাও তোমরা যেহেতু বলছো, আচ্ছা ঠিক আছে, কালকে সকালে ওখানে যাব, তোমরা চলে এসো। কি হয়েছে? তোমরা সবাই এভাবে বসে আছো কেন? সবাইকে কিন্তু আমি বিরিয়ানি দিয়েছি, সবাই খাও তাড়াতাড়ি। কেমন লাগছে হরিপ্রসাদ বাবু আপনার কাছে আজকের বিরিয়ানি? বিরিয়ানির অবস্থাটা দেখেছেন? কেমন যেন গন্ধ গন্ধ করছে। আমার প্লেটের মধ্যে আবার একটা পোকা। এইসব অস্বাস্থ্যকর খাবার খেয়েই তো আমরা অসুস্থ হয়ে পড়েছি। এখন তো আপনি বুঝতে পারছেন নাকি? তুমি এটা কেমন করে করতে পারলে ভোলানাথ? গ্রামের সবাই সব সময় তোমাকে সাহায্য করে, হ্যাঁ? তুমি কিনা অসৎ পথে অর্থ উপার্জন করছো। আমরা সাহায্য করেছি, সেই টাকায় দোকান দিলে আবার আমাদের উপর বাটপারি? তোমার মতো এত খারাপ লোক আমি জন্মেও দেখিনি। আপনি এসব কি বলছেন? নিশ্চয়ই ভুল হচ্ছে আপনাদের কোথাও। আমি কেন আপনাদের খাবার খারাপ খাবার খাওয়াতে যাব? হয়তোবা কোনো থেকে কোথা থেকে পোকা উড়ে এসে পড়েছে। তুমি আর মিথ্যে কথা বলো না, আমরা তো সবাই নিজেই দেখতে পাচ্ছি। আপনারা মিথ্যে কথা বলছেন। আমি কোনো মিথ্যে কথা বলছি না, সবই আপনাদের ষড়যন্ত্র। আমার ভালো আপনাদের সহ্য হচ্ছে না। গ্রামের সবাইকে আমি বলবো, পুলিশ ডাকো, আপনাদের বিরুদ্ধে পুলিশ ডাকবো। অনুরাধা কোথায়? অনুরাধা বাড়িতে। ওকে দিয়ে কি? হ্যাঁ, তাহলে সবাই ভোলানাথের বাড়িতে চলো। ওর বাড়িতে খোঁজ করলেই দেখা যাবে কি সব দিয়ে রান্না করে। কি হয়েছে? আপনারা সবাই হঠাৎ করে দোকান ছেড়ে আমাদের বাড়ির উঠোনে? কিছু হয়েছে নাকি হরিপ্রসাদ বাবু? আমরা কিন্তু তোমাকে সবাই ভালোবাসি, ভোলানাথকেও ভালোবাসি। ভোলানাথ আমাদের কাছে মিথ্যে বললেও এই যে আমাদের কাছে মিথ্যে বলবে না সেটা আমরা ভালো করে জানি। সবাই বলছে তোমাদের বাড়িঘর তল্লাশি করতে। এটা করে আমি তোমাদের অপমান করতে চাই না। আশা করছি আমরা যেটা জানতে চাচ্ছি তুমি সত্যটা বলবে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমি সত্যি কথাই আপনাদের কাছে বলবো। কখনো মিথ্যে বলিনি,
এখনো বলবো না। আমাদের কথা হলো ভোলানাথ আমাদের বাসি বিরিয়ানি, যে বিরিয়ানি খারাপ হয়ে যায় সেগুলো নতুন করে রান্না করে খাওয়ায়, সেই সাথে ভালোভাবে রান্না বান্না করে না। রান্নার মধ্যে অনেক পোকা, এজন্য গ্রামের সবাই আমরা অসুস্থ হয়ে পড়েছি। ভোলানাথকে জিজ্ঞেস করায় সে অস্বীকার করেছে। তুমি এখন এ নিয়ে কি বলতে চাও? যা বলবে ভেবেচিন্তে বলবে। আমার ঘর কিন্তু তোমাকেই করতে হবে, সেটা কিন্তু ভুলে যাও না। আমি শতবার ভিক্ষুকদের ঘর করতে রাজি আছি, কিন্তু কোনো অসৎ লোকের ঘর করতে রাজি নই। আমি নিজে থেকেই তোমার ঘর করতে চাইছিলাম না। গ্রামের সবাই কি বলবে সেজন্যই করছিলাম। আমি তো এখন তোমার আসল চেহারাটা দেখতে পারলাম। আমি চলে গেলে আমাকে কেউ দোষারোপ করবে না। তুমি কোনো চিন্তা করবে না, সত্যিটা বলো, তারপর দেখা যাবে। আপনারা যেটা বলছেন সেটা একদম ঠিক। আপনাদের সবাইকে বাসি বিরিয়ানি খাওয়ানো হয়, সেজন্যই আপনারা অসুস্থ হয়ে পড়েছেন। যা বোঝবার আমরা বুঝে গেছি, আর কিছু বলতে হবে না। ভোলানাথ, তুমি অসহায় মানুষ, বেশি কোনো শাস্তি দিলাম না। এখন এই মুহূর্তে গ্রাম থেকে বেরিয়ে যাবে। তোমাকে যেন কখনো এখানে দেখতে না পাই। কোনো কথা বলবে না, চুপচাপ চলে যাও। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।